আজকে আমরা এসেছিলাম শিক্ষা দপ্তরে বেশ কয়েকজন আধিকারিক, সাথে সাথে এপিসি ভবনে সকালে একবার গেছি। সেখানে 5%-এর ভেরিফিকেশান হচ্ছিল এবং কাউন্সিলিং হচ্ছিল, তো তখন দেখা করতে পারিনি। আমরা বেরিয়ে গেছিলাম শিক্ষা দপ্তরে, আবার চলে এলাম। এখন প্রাথমিক পর্ষদ থেকে বের হলাম। আমাদের মহিত কি বলছে কথা বলে, এই না সামনে এসো। প্রথমত যেটা বলি যে দুটো পেজ ভাইরাল হয়েছিল চারিদিকে হোয়াটসঅ্যাপে, অনেকে জিজ্ঞাসা করছিল এটা ঠিক না ভুল, এটা ঠিক না ভুল। যেখানে অনেক ভ্যাকান্সি লেখা ছিল, জেলা ওয়াইজ ভ্যাকান্সি লেখা ছিল, সেইটা ফেক সম্পূর্ণ। সেটা দু জায়গা থেকেই আমরা জানলাম। আর ওবিসি মামলার দিকে সবাই তাকিয়ে আছে 7 তারিখে, আর 2 তারিখে আসতে হবে। প্রত্যেককে বলছি 2 তারিখে আসুন। বিকাশ ভবনে আমরা যাব আমাদের দাবি জানাতে সম্মিলিতভাবে। প্রত্যেকে আসবেন। আমরা জায়গাগুলো দেখে গেলাম আজকে, কোন জায়গা থেকে কিভাবে কর্মসূচিটা করা যায় এবং কথা বলে গেলাম। এখানে হার্ড কপি জমা দিয়ে গেলাম যে আমরা আসব এই বিষয়গুলো। আজকে প্রেস কনফারেন্স হচ্ছে পর্ষদে, আমরা ছিলাম। পর্ষদের সাংবাদিকদের আমাদের যে বক্তব্য আমরা জানিয়েছিলাম, দেখা যাক কতটা কি আউটপুট আসে সেখান থেকে। তোমরা বলো, আমি এটা বিধান নেওয়া হয়ে বেরিয়েছি। ঠিক আছে, যাও বইতে। আর পর্ষদে সাংবাদিক বৈঠক করেছেন আমাদের পর্ষদ সভাপতি। তো যে সমস্ত মিডিয়া ছিল, সমস্ত মিডিয়াকে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের ব্যাপারটা একটু তুলে ধরতে। তো সেখানে কতটুকু বলছে দেখতে পাচ্ছি না, আমরা মোটামুটি রাস্তায় আছি। তো এই আর কি, 2 তারিখে সবাইকে আসতে বলবো। অনেক কিছু এখানে বিকাশ ভবনে গেছিলাম, অনেক কিছু আলোচনা হয়েছে। তো বলবো 2 তারিখটা একটু এসো, সবাই মিলে একটু লড়াইটা হোক। 2 তারিখে সবাই এসো। 2 তারিখে প্রত্যেক উত্তীর্ণদের বলবো যে দেখো, আজকে কিন্তু 5%-এর ভেরিফিকেশান হলো চোখের সামনে। ওদেরকে পর্ষদের নিচে বসিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে এক এক করে ডাকা হচ্ছিল, ডেকে ভেরিফিকেশান এবং কোন ডিস্ট্রিক্টে পড়ছে সেটুকু বলা হয়েছে আজকে। এবং পরে স্কুলটা ডিপিএসসি দিয়ে দেবে। 17 দ্বারা 3%-এ কতজন ছিল ওটা? 56 জনের মতো। বাদ বাকি এখনও 301 জন পড়ে আছে। তো তাদের নিয়ে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু 56 জন আপাতত দিয়েছে। আজকে ভেরিফিকেশান ছিল, তারা খুব দ্রুত ডিপিএসসিতে স্কুল পেয়ে যাবে। শুধু জেলাটা জানতে পেরেছে কোন জেলায় কীভাবে পড়েছে। খুব সম্ভব আলিপুরদুয়ার, সাউথ 24 পরগনা, হাওড়ায় একটা ছিল, আর ঝাড়গ্রাম পুরুলিয়ার ভ্যাকান্সি ছিল আজকের জন্য অনেক। হ্যাঁ, উত্তর 24 পরগনায় কোনো ভ্যাকান্সি ছিল না, মানে যেটুকু শুনলাম। আপাতত এই আপডেট আছে। আমরাও একদিন যাব, শুধু বলবো যে নোটিফিকেশানটা আনতে গেলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপটা জরুরি। আর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ যদি না করেন তাহলে কিন্তু প্রসেসটা অনেক দীর্ঘ হবে, এটুকুই বলার। 2 তারিখে প্রত্যেককে আসুন। আজকে দেখতে পাচ্ছেন, দেখলে আপনারা তো পর্ষদে অনেকে আসেন না, কিন্তু পর্ষদে আসলে বুঝতে পারতেন যে যারা 2017 সালে যারা লড়াই করেছে বা এই 5%-এর মধ্যে যারা নাম এসছে, তারা যে ভেরিফিকেশান করছে করে কোন জেলায় স্কুল সেটা ভেবে তারা বাড়িতে যাচ্ছে, এর মতো তৃপ্তি, এর মতো আনন্দ আর কিছুই নেই। তো আমরা দুয়ারে দুয়ারে পর্ষদের পর্ষদ থেকে শুরু করে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকের কাছে একবারের কেন 5 বার 10 বার যাচ্ছি আমরা বিষয়গুলো তুলে ধরার জন্য। আজকে বিকাশ ভবনে স্যারের নাম কি? স্যার না, উনি তো বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের এক ডেপুটি জয়েন্ট সেক্রেটারির সাথে কথা বললাম। হ্যাঁ, স্কুল শিক্ষা দপ্তরের। আর কথা হলো লিগাল ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গের যে লিগাল ডিপার্টমেন্ট আইন দেখে স্কুল শিক্ষা দপ্তর, ওনার সাথেও কথা হলো। বেশ কিছু তথ্য আমরা পেয়েছি হাতে, এই বিষয়ে সামনের দিনে আমরা সেটা জানাবো। আর আজকে এক বান্স আমরা তথ্য নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে 5%-এর একটা কাজ চলছে, সেহেতু ডিটেলস বলতে পারিনি। কিন্তু আমরা এবং পরপরই কনফারেন্স হচ্ছিল, 3টের পর কথা বলার কথা ছিল, সেটা কিছুটা বলেছি আমরা লিগাল ডিপার্টমেন্টে এবং কিছু তথ্য দিয়েছি। আগামী দিনে খুব দ্রুত আসবো, যেহেতু বছরের শেষে বুঝতে পারছেন চারিদিকে বিভিন্ন দিকে এখন একটু ছুটির মেজাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনাদের 2 তারিখে একটু নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে 2 তারিখে আসুন, এটুকু বলে দাও।